আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে গরুর গোস্ত দিয়ে সহজেই নুডলস রান্না। আর এই নুডলসটি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম পানিতে বলক আসার পর এখানে আমি আলু দিয়ে সিদ্ধ করে নিলাম। আলুটা অনেকক্ষণ সিদ্ধ করার পর আমি এখানে নুডলসটাকে দিয়ে নিলাম। আর এই নুডলসটা এইভাবে সিদ্ধ করে নিতে হয়, না তো নুডলসটা রান্না করে খেতে ভালো লাগে না। গরুর গোস্তটাকে রান্না করার জন্য এখানে আমি গোস্তটাকে ছোট ছোট করে কেটে এটার সাথে লবণ, হলুদ, ম্যাজিক মশলা, দারচিনি, জিরা গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম। আর এখন তেলে ভাজি করে নিলাম। আর এটা এভাবে তেলে ভাজি করে নিলে হয় কি অনেকটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর এইভাবে আমি নেড়ে ছেড়ে দিলাম, কারণ নতবা নিচে লেগে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে চাইলে এভাবে নুডলস যখন ইচ্ছা তখন গরুর গোস্ত দিয়ে রান্না করে খেতে পারবেন। অনেকের তো আছে যে গরুর গোস্ত কীভাবে রান্না করবে, অনেক টাইম লাগবে, রান্না হবে না, তাই অনেকে আসে ইচ্ছা করলো সময় মতো খেতে পারে না। তো আপনারা এই রান্নাটি ফলো করলে অবশ্যই তাড়াতাড়ি করে নুডলস রান্না করে খেতে পারবেন। এভাবে তেলে গরুর গোস্ত ভাজলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম। আর এই নুডলসটা কিন্তু সিদ্ধ করার পর একটু জমাট বেঁধে যায়, আর এই কারণে একটু হালকা পানি দিলাম, কারণ নুডলসটা নেড়ে ছেড়ে নিতে হবে ঝরঝরা করে। তাই আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম। আর এখন নাড়তে থাকবো কারণ নিচে যেন না লেগে যায়। নুডলসটা রান্না আমার প্রায় কমপ্লিট, তাই এখানে আমি নুডলসের সাথে তো মশলা দেয়নি, তো এখানে আমি ম্যাজিক মশলাটা অ্যাড করলাম। ম্যাজিক মশলাটা নুডলসের সাথে দিলে নুডলসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই তো ফাইনাল কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো তোমরা যাদের এই ভিডিওটি ভালো লাগলো আর দেখতে তোমাদের অনেক লোভনীয় লাগছে নুডলসটা, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। তো এই তো দেখো কত সুন্দর করে একদম ঝুরঝুরা করে এভাবে নুডলস রান্না করলে কিন্তু না খেয়ে থাকতে পারা যায় না। তো সবাই ভালো থাকবা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।